আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটি ছোট্ট অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা, সেখান থেকে কয়েকটা কতক প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবে নিয়ে এসেছি। প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি প্রশ্নের আলোচনা নিয়ে এসেছি। বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো। ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেছিলেন 4ই নভেম্বর 1925 আর তার মৃত্যু 6ই ফেব্রুয়ারি 1976। তিনি বিশ্বাস করতেন দেশের সংকটকে কোনো না কোনো জায়গা থেকে উদ্ঘাটিত করতে না পারলে শিল্পকর্ম করার অধিকার তার নেই। তার প্রথম ছবি নাগরিক 1952 সাল। নিম্ন মধ্যবিত্তদের অসহায়তার ইতিহাস সেই উপন্যাসে দেখানো হয়েছে, সেই সিনেমায় দেখানো হয়েছে নিম্ন মধ্যবিত্তদের অসহায়তার কথা। নায়ক রামু একের পর এক ইন্টারভিউ দিয়েও কোনো চাকরি পায় না। নিম্ন মধ্যবিত্তের অর্থনৈতিক সমস্যা একই থেকে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মধ্যবিত্তের জীবন যন্ত্রণার প্রকাশ এই ছবি। দ্বিতীয় ছবি অযান্ত্রিক, যন্ত্র মানবের সম্পর্কের আশ্চর্য রূপকথা, উদ্বাস্তু সমস্যা, আধুনিক জীবনে পাপের প্রতি ঘৃণা, নীতি, আদর্শ, বিবেক আর পুনর্বাসনের লড়াইয়ে ক্ষতবিক্ষত মানুষ। মেঘে ঢাকা তারা 1960 চলচ্চিত্রটির বিষয়, আর কোমল গান্ধার 1961 সালে প্রকাশিত হয়। দ্বিধাবিভক্ত বাংলাদেশের মর্মবেদনা, সুবর্ণরেখা 1962 সাল, দেশভাগের যন্ত্রণার সার্থক দলিল, হারিয়ে যাওয়া বাংলাদেশের ধারাভাষ্য হচ্ছে তিতাস একটি নদীর নাম। 1973 সালে মুক্তি পায় এবং 70 দশকের সমাজ ও মানুষের অন্তর্দহনের প্রতিরূপ যুক্তিতক্ক গপ্প 1977 সালে মুক্তি পায়। এছাড়া বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্র এবং ওরাও, সিজার্স, আলাউদ্দিন খান, ফিয়ার, ছৌ, আমার লেলিন ইত্যাদি গোটা দশক তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবিও তিনি তৈরি করেছিলেন। শিল্প করার তাগিদে তিনি সিনেমা করতে আসেননি। বাংলাদেশের পট বদলকে অগণিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বেছে নেন চলচ্চিত্র মাধ্যমকে। আর দেশভাগজনিত ট্র্যাজেডি বাঙালি জীবনের স্থায়ী যন্ত্রণা, এবং এই যন্ত্রণাক্লিষ্ট বাঙালির সার্থক রূপকার ছিলেন ঋত্বিক ঘটক। মাত্র আটটি পূর্ণাঙ্গ চিত্রেই তিনি চিরশ্রেষ্ঠ বাঙালি। ভারতীয় তথা আন্তর্জাতিক পরিচালকদের একজন হয়ে থাকবেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। একাধিক হিন্দি সিনেমার স্ক্রিপ্ট রচনা করেছিলেন, যার মধ্যে মধুমতি জাতীয় স্তরে খ্যাতিপ্রাপ্ত হয় এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। একসময় পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন তিনি। 1974-এ তাঁর শেষ সম্পূর্ণ চলচ্চিত্র যুক্তি তক্ক গপ্প প্রকাশিত হয়, আর বলা যেতে পারে এটি তাঁর আত্মজীবনীমূলক ছায়াছবি। এর নায়ক নীলকণ্ঠের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। পরিচালক হিসেবে তিনি অভিনয়ও করেছিলেন। শ্রী ঘটক অর্থাৎ শ্রী ঋত্বিক ঘটক রজত কমল ছাড়াও পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত হন। দ্বিতীয় প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের গুরুত্ব আলোচনা করো। মৃণাল সেন
1923-এ জন্ম। বাংলা চলচ্চিত্রের এক ব্যতিক্রমী পরিচালক। 1955 খ্রিস্টাব্দে তাঁর প্রথম ছবি রাতভর এবং 2002 খ্রিস্টাব্দে তাঁর শেষ চলচ্চিত্র আমার ভুবন মুক্তি পায়। তাঁর চলচ্চিত্রের অধিকাংশই স্মরণীয়, সমৃদ্ধ এবং বাঁক বদলের ইতিহাস। প্রথম ছবিটিকে তিনি নিজেই জঘন্য ছবি বলেছিলেন, তবে নীল আকাশের নিচে, 22শে শ্রাবণ, পুনশ্চ, অবশেষে, প্রতিনিধি, আকাশকুসুম, ভুবন সোম, কোরাস, মৃগয়া, ওকা ওরি কথা, পরশুরাম, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিচ, খণ্ডহর, একদিন অচানক, মহাপৃথিবী, অন্তরীণ ইত্যাদি চলচ্চিত্র এবং সিটি লাইফ, চিত্রমালা, ক্যালকাটা মাই এলডোরাডো বা ভারতীয় ইতিহাসের 5000 বছর নিয়ে তথ্যচিত্র মুভিং পার্সপেক্টিভ তাঁকে চিরকালীনতা দিয়েছে। মৃণাল সেনের ছবি বিশ্বমানব সমাজের রূপ, গুণ, স্বভাবের ও চরিত্রের প্রকাশক আর মানুষের জীবন জিজ্ঞাসার ক্রমপরিণামের দ্রষ্টা। সমালোচকদের মতে তাঁর ছবিগুলি জীবন, শিল্প, চলচ্চিত্র জগতে এক দার্শনিক পরিক্রমা। পরিচালক যদিও মনে করেন, আমার একটাও ছবি নেই যা নির্ভুল, অর্থাৎ সবেতেই ভুল আছে, ভুলভ্রান্তি আছে। মৃণাল সেনের এই অতৃপ্তিই তাঁকে বাংলা তথা ভারতীয় বিশ্ব চলচ্চিত্রের জগতে এক মাইল ফলক রূপে গড়ে তুলেছে। মৃণাল সেনের ছাত্রবেলার বামপন্থী দর্শনের প্রতি ঘনিষ্ঠতায় ছাপ তাঁর সিনেমাগুলির মধ্যে প্রায়শ মূর্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে কলকাতার নাগরিক জীবনও তার অন্তর্গত। ক্লেদ, রিক্ততা, মধ্যবিত্তের অন্তর্দ্বন্দ্ব, নকশাল আন্দোলন ইত্যাদি বিষয়কে সিনেমার ক্যানভাসে চিত্রিত করেছেন তিনি। সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মান লাভও করেছেন। বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে তিনি জুরি হিসেবে সুনামের সঙ্গে কার্য পালন করেছেন। 2008 খ্রিস্টাব্দে ওশিয়ান সিনে ফেস্ট ফিল্ম ফেস্টিভ্যালে তাঁকে সারা জীবনের সিনেমার প্রতি অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও, তোমরা কোন ধরনের কোন বিষয়ের ভিডিও পেতে চাও জানিও কমেন্টে। এই প্রশ্নটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। 1 বছর ছাড়াই প্রতি বছরই পড়েছে, 1 বছর ছাড়া 14 সাল থেকে এই 24 সাল পর্যন্ত প্রায় প্রত্যেক বছর কোনো না কোনোভাবে পড়েছে, কখনো টেস্টে বা কখনো মূল পরীক্ষায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের ভূমিকা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৌত্র সুকুমার সেনের পুত্র সত্যজিৎ রায়, দেখো তার জন্ম মৃত্যু সালটা এখানে লেখা আছে। 2রা মে 1921 তিনি জন্মেছিলেন। 23 এপ্রিল 1992 তিনি মারা যান। পড়াশোনার পর একটা ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থার আর্ট ডিরেক্টর হন। কলকাতার ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম প্রবক্তা সত্যজিৎ রায় প্রচ্ছদ শিল্পী ছিলেন। সন্দেশ পত্রিকার অন্যতম সম্পাদক এবং শিশু সাহিত্যিক রূপে অসামান্য প্রতিভা ও খ্যাতির অধিকারী হলেও চলচ্চিত্রেই তিনি তার সাম্রাজ্য নির্মাণ করেন। ইতালির ভিত্তোরিও ভয়াসই তয়তয়কা রয়াসীয় দে মিকা ও ফরাসি জঁ রেনোয়ার চলচ্চিত্র ধারায় প্রভাবিত সত্যজিৎ রায় মোট 36টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেন। তবে সিগনেট প্রেসে পথের পাঁচালীর কিশোর সংস্করণ আম আঁটির ভেঁপুর প্রচ্ছদ আঁকতে গিয়ে উপন্যাসটি তাঁকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি তৈরি করলেন তাঁর প্রথম তথা আন্তর্জাতিক মানের প্রথম ভারতীয় ছবি পথের পাঁচালী। এটা মুক্তি পায় 1955 26শে আগস্ট। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক তথ্য সম্পন্ন চিত্র সম্মান লাভ করে।
বিভূতিভূষণের পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিতা নিয়ে তিনি অপু ত্রয়ী তৈরি করলেন। এই তিনটি ছবি তাঁকে বিশ্ব চলচ্চিত্রের চিরন্তন সেরা পরিচালকদের অন্তর্ভুক্ত করে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলি হল দেবী, জলসাঘর, তিন কন্যা, মহানগর, অভিযান, কাপুরুষ ও মহাপুরুষ, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জন অরণ্য, সদ্গতি, শতরঞ্জ কি খিলাড়ি, ঘরে বাইরে, গণশত্রু, আগন্তুক, শাখা প্রশাখা। আর তথ্যচিত্রের মধ্যে অশনি সংকেত, কাঞ্চনজঙ্ঘা, রবীন্দ্রনাথ, সুকুমার রায়, সিকিম, দ্য ইনার আই, বালা। শিশুচিত্রের মধ্যে গোপী গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, এগুলো সবই তোমরা চেনো, জানো, দেখেছো বই। জয় বাবা ফেলুনাথ ইত্যাদি। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি লিজিয়ন অফ অনার সহ বহু পুরস্কার পান। আর চলচ্চিত্র মাধ্যমের সব কৌশলই তাঁর আয়ত্তে ছিল। 1992 খ্রিস্টাব্দে তিনি একাডেমি অফ মেন পিকচার্সের তরফ থেকে সমগ্র জীবনব্যাপী সিনেমার প্রতি অবিস্মরণীয় অবদানের জন্য অস্কার পুরস্কারে সম্মানিত হন। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।